সূরা আসর এটা কোরআনুল কারীমের 30 নম্বর পারার সূরা। এই সূরার মধ্যে 3টা আয়াত। কয়টা আয়াত? ছোট ছোট 3টা আয়াত। একজন বিশ্ববিখ্যাত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, আমরা যে 4টা মাযহাবের কথা জানি, হানাফি, শাফিঈ, হাম্বলি, মালিক, শুনছেন না? এটা ওদের মাথাটা লাড়লে তো ভালো, হু হা করলেও তো মনটা ভালো লাগে। কি আমরা তো হু হাও করেন। মাশা, এটা হাসি দিচ্ছেন, এটাও একটা খারাপ, তা আগাইছেন, কিছুটা আগাইছেন। তাইলে এই ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি উনি বলছেন, লাউ তাদাব্বারা নাসু ফি হাদিহি সূরা লাওয়াসাআত। পুরা কোরআনুল কারীমের মধ্যে 114টি সূরা। এই ফ্যানের বাতাস দিয়ে ইমাম সাহেব কেমনে নামাজ পড়ায়, জুমার খুতবা দেয় কেমনে, মসজিদ কমিটির উপরে আল্লাহ রহম করো, তা করে আল্লাহ হেদায়েত করো। তো তাহলে এটাই যিনি বয়ান করবেন উনি কিভাবে আরাম পাবেন এর ফিকির করা কি দায়িত্ব ছিল না? উনি মরে যাক গরমে, বাকিরা ফ্যানের বাতাস খাক নাকি? তাহলে এটার আওয়াজ যদি ভারী হয় অন্য সুরত করতে হবে। আচ্ছা চলেন, তো বলতেছি ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন কোরআনুল কারীমের মধ্যে 114টি সূরা। কতটি কোন ভাই? এর মধ্যে এই 114টি সূরার মধ্যে এটা একটা ছোট্ট সূরা। তিনি বলেন যদি 113টা সূরা বাকি নাও থাকতো কোরআনে, এই একটা সূরার নামই যদি কোরআন হইতো, তাহলে এই একটা সূরাই একজন মানুষের দুনিয়া আখিরাতের নাজাতের জন্য, শান্তির জন্য যথেষ্ট। এটা হলো এই সূরা। কি সূরা? সূরা আসর। সূরা আসর, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এই সূরা। তাহলে এটার গুরুত্বটা আপনি বুঝলেন যে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা। পানি কমপক্ষে 3 ঢোকে খাওয়া সুন্নাত, বেশিও খাও, এরপরে 3 ঢোকের চাইতেও বেশি ঢোকেও খাওয়া যায়। প্রত্যেক ঢোক পানি খাওয়ার সময়, পান করার সময় গ্লাস থেকে নিঃশ্বাস বাহিরে ফেলা সুন্নাত। পানি পান করার শুরুতে বিসমিল্লাহ বলা, পান করার শেষে আলহামদুলিল্লাহ বলা সুন্নাত। চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা তৌফিক। তো চা খাওয়ারও একই নি, পানির হুকুম যা, চারও কি তা। তাহলে 7 আপের হয়ে যায়, 7 আপের হুকুমকে আলাদা হবে। আচ্ছা, তো বলতেছি এই সূরার মধ্যে আল্লাহ তাআলা কসম করেছেন, ওয়াল আসর, প্রথম আয়াত ওয়াল আসর। আল্লাহ তাআলা বলেন আমি কসম করছি সময়ের। সময় আমরা যেটাকে সময় বলি, এই যে ঘন্টা, মিনিট, সেকেন্ড, এগুলো সময় না? এই সময়ের কসম, সময়ের কসম। একটা জিনিস লক্ষণীয় হলো কোরআনুল কারীমের আল্লাহ তাআলা বহু কসম করেছেন কথার গুরুত্ব বোঝানোর জন্য। কসম করা হয় কথাটাকে আরো মজবুত করার জন্য। আল্লাহর কসম, আমি এটা বলি নাই, খোদার কসম ভাই বিশ্বাস কর আমি এটা কই নাই, আমি এটা কইছি, এরকম আমরা বলি না? তাহলে কসম বললে কথা আরো কি হয়? দৃঢ় হয়, মজবুত হয়। তো আল্লাহ তাআলার কথা তো এমনি মজবুত, এমনি সত্য,
কিন্তু আল্লাহ তাআলা বান্দার উপরে দয়া করে আরো মজবুতের জন্য কসম করে বলছেন বহু আয়াত। এর মধ্যে কোরআনুল কারীমের প্রথম কসম সর্বপ্রথম সূরা নিসার মধ্যে ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। এই যে ফালা ওয়া রাব্বিক আল্লাহ তাআলা বলেন হে নবী আপনি যে মুহাম্মদ আপনার রবের কসম, মানে আল্লাহ বলেন আমার নিজের কসম, আল্লাহর কসম। আর কোরআনুল কারীমের সর্বশেষ কসম হইল এই ওয়াল আসর, এরপরে আর কসম নেই। ওয়াল আসর এটা হলো আখিরি কসম, কোরআন শেষ কসম। আল্লাহ তাআলা বলেন আমি কসম করছি সময়। কিসের? আচ্ছা এখানে দুইটা কথা বোঝেন, অল্প কথা। এক নম্বর হলো আমাদের যে হায়াত, এই যে আমরা আমাদের বয়স, আমাদের হায়াত, আমাদের জীবন, আমরা যে বলি আপনার বয়স কত, যেমন আমারে বললেন আমার বয়স কত 41, গিয়ে 42 শুরু হবে। 1981 সনে আমার জন্ম, তাহলে 2021 সনে গিয়ে হলো কত 40 নাকি? এখন 2022 সনে গিয়ে হবে 41, তাহলে এই বছর শেষ হলে 42, তাহলে আমার বয়স 41। এখন এই 41 বছর আমার বয়স, এই আমি আনিসের হায়াত, এটা মানে কি? মানে এই পরিমাণ ঘন্টা, মিনিট, সেকেন্ড, সপ্তাহ, মাস, বছরের সমষ্টি, এরই নাম হায়াত। এটারই নাম কি? হায়াত। তোমার ভাই 22 বছর, তো মানে কি? এই পরিমাণ ঘন্টা, মিনিট, সেকেন্ড, এটারই যোগফল 22 বছর। এজন্য আমার বুঝার কথা হলো জীবন যা, হায়াত যা, সময়ও তা। আমার হায়াত আমার সময়, আমার জীবন আমার সময়। এর আগে সময় কি হয়েছে, এরপরের সময় কি হবে, এটা আপনার দেখার বিষয়, আমার দেখার বিষয়। আমার হায়াত যতক্ষণ, আমার সময় ততক্ষণ। এজন্য মানুষ মৃত্যুর পূর্বে বলে সময় আর বেশি নেই। কি বেশি নাই? সময় আর বেশি নাই, সময় আর বেশি নাই, মানে আর বেশিক্ষণ টিকতো না। তাহলে সময় আর বেশি নাই মানে হায়াত আর বেশি নাই, জীবন আর বেশি নাই। তাহলে বুঝা গেল জীবন যা, সময় তা, হায়াত যা, সময় তা। অতএব এটা গুরুত্বপূর্ণ, বুঝা দরকার, কঠিন বিষয়। এজন্য হায়াত আল্লাহ তাআলার দেওয়া নেয়ামত। আমরা জীবনে, আপনি আগে বলেন 10 লাখ টাকা, এটারে যেমন আপনি ফুজি কন, এই দোকান ভিটা এটারে বলেন যে এটা আমার ফুজি। 10 শতক জমি, এটা আমার ফুজি। এরপরে আমার কাছে আপনার ব্যাংকে আছে 5 লাখ টাকা, এটা আমার পুঁজি। এই যে পুঁজি বলেন, এগুলোর চাইতো মূল পুঁজি হলো আমার হায়াত। কি ভাই কন? আপনার হায়াত আছে, সময় আর কি, জীবনটা, এই যে আমি বেঁচে থাকা আর কি, হায়াতটা, এটাই তো মেইন পুঁজি। এরপরে না আপনার টিয়া, এরপরে না আপনার কি বিল্ডিং, এরপরে না আপনার জমি জামা, এটির বেল আসেনি, আপনার হায়াতে না আসে। আমনে মরিয়া গেলে পুঁজিয়ে কি, আর বিল্ডিংয়ে কি, আর ক্ষেত খামারের কি, সোফা খাট পালঙের কি ফায়দা? তাহলে আমাদের মূল পুঁজিটা কি? বলেন না ভাই, আমাদের মূল পুঁজিটা কি? হায়াত, জীবনটা, যাকে আল্লাহ যদ্দুর দিছে। এটা খুব বুঝলে ভালো হবে, আমাদের ভাবতে পারবেন পরে। যাকে আল্লাহ যতটুকু হায়াত দিছে, আমিও জানি না, আপনিও জানেন না। জানেন আপনারা যুবক ভাই যারা, আপনারা একজন মুরব্বীকে বুড়া হয়েছে দেখা এটা ভাবার সুযোগ নাই ওই বুড়ো আপনিও হবেন না। না না, এর কোনো নিশ্চয়তা নাই। নিশ্চয়তা আছে? কোনো নিশ্চয়, কোনো নিশ্চয়। গত 3-4 দিন আগে পত্রিকা আসছে এবং যমুনা টেলিভিশনে এটা নিউজ করছে যে বাংলাদেশে বর্তমানে প্রতিদিন কমপক্ষে গড়ে 6 জন লোক মোটর সাইকেলে অ্যাক্সিডেন্টে মারা যায়। গড় দৃশ্য হলো এই যে আমাদের হায়াত আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন। ভাই এই জায়গা করে
আজকে তার আছে তো এই যে হায়াত আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন, এটা আমাদের পুঁজি। এটা আমাদের কি ভাই বলেন? এটা আমাদের কি মূলধন। এটা আল্লাহ তাআলা আমাদেরকে এই পুঁজি দিচ্ছেন। দুনিয়া কামাও, এটাই পুঁজি। আখিরাত কামাও, এটাই পুঁজি। দুনিয়া বরবাদ করো, এটাই পুঁজি। আখিরাত বরবাদ করো, এটাই পুঁজি। ভালো করো, এটাই পুঁজি। মন্দ করো, এটাই পুঁজি। কামাই করো, এটাই পুঁজি। বরবাদ করো, এটাই পুঁজি। দোকান খোলো, এটাই পুঁজি। দোকান বন্ধ রাখো, এটাই পুঁজি। পরিশ্রম করো, এটাই পুঁজি। গাফলতি করো, এটাই পুঁজি। যাই করো পুঁজি কিন্তু এটাই। কথা বলেন না কেন? এবার ব্যবসায় মার খাইছ, আবার আমি পুঁজি দিব, আমি বাপ আসি, তুই ফুত ব্যবসা কর, এরকম নিয়ম নাই। আল্লাহ তাআলা বলেন বান্দা পুঁজি একবারে। পুঁজি কয়বার? যা করো একবারে, একবারই পুঁজি। এটাই পুঁজি, এটাই মূল্য। এখানে কোনো এরকম সুযোগ নাই যে তুই নষ্ট করে এলা 60 বছর আবার দিমু, আমি আবার লাগলে দিমু, বেটা আমি আসি না। এ কথা আল্লাহ কখনোই কি করে নাই, বলেন। আমার মামা, আমার মনে আছে ছোটবেলায় আমরা নানার বাড়িতেই বড় হয়েছি বেশি। যেই কোনো বন্ধে নানার বাড়িতেই বেড়াইতে যাইতাম। তো আমার মামার একটা সাইকেল ছিল, ফনিক্স সাইকেল, খুব মজবুত সাইকেল। আগে এটা খুব চলতো, ফনিক্স। তো মামার এই সাইকেলটা ছিল। পরে আমার মামা আমার এই মোটামুটি তখন আমি বুঝে সাইকেল চালানি শিখছি বা শিখতেছি। মামা আমার এই সাইকেল চালানি, সাইকেলটা দিয়া কইছে, বাগিনা এটা তুমি চালাইয়া যতক্ষণ ঘুরে না চালাইতে পারবে ততক্ষণ চালাইবা। এটা যদি বাইঙ্গা ঘুরে ঘুরে হইয়া যায়, মামার কোনো আপত্তি নেই, মামা আরেকটা কিনে দেব, কিন্তু মাগার সাইকেল চালানি শিখুন স্যার। আমি বলছি না, এরম মামা তো লাখে একজন মিলে। এরপরে আলহামদুলিল্লাহ চালাইতে চালাইতে যেখান দিয়ে ব্রেক ধরে, এই যে নিচে একটা আলগা ডান্ডা থাকে না, এটা দিয়ে ব্রেক ধরে, এটারে বাইঙ্গা ঘুরা করে রাখা জানিস। বলছিও না কিছু, চুপচাপ কুমিল্লা এসে বসছে। পরে মামাকে বাগিনা অসুবিধা নাই, তুমি ডরাইছো আমারে কইছো না, মামা এটা ঠিক করে লেছি, আবার চালা। তাহলে এটা তো দুনিয়া। আরেকবার পুঁজি দিবে কেউ, আরেকবার কিনে দিবে, আরেকবার 10 লাখ টাকার মাল দিবে, আরেকবার কারোর থেকে হাওলাত নিবেন, আরেকবার কারোর থেকে পার্টনার নিবেন। কিন্তু আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা দুনিয়া কিন্তু হায়াত যেটা দিলাম, সময় যেটা দিলাম, এটা কিন্তু একবারের পুঁজি, একবারই মূলধন। দুনিয়া কামাইলে এটাই, আখিরাত কামাইলে এটাই, ভালো করলো এটাই, মন্দ করলো এটাই। কাজেই বান্দা এটা কিন্তু প্রতি সেকেন্ডে গলে গলে যায়, ক্ষয়ে ক্ষয়ে যায়। তুমি যদি ঘুমাও তাহলে আমার হায়াতও ঘুমায়, ঠিক না? আমার হায়াত ঘুমায়। আমি যখন ঘুমাই আমার জীবন তখন ঘুমায় না? আমি যখন ঘুমাই আমার সময় তখন ঘুমায় না? মানে আমি 10টার দিকে ঘুমাইছি, উঠতে দেখি 10টায় বাজে। কথা বলেন না, কয়টা বাজে? 12টা বাজে, 1টা বাজে। আমি ঘুমাইছি রাতের 10টায়, উঠতে দেখি সকাল 6টা বাজে, 5টা বাজে। তাহলে কি বোঝা গেল? আমি ঘুমাইলেও আমার পুঁজি চলে যাচ্ছে, যাচ্ছে কিনা বলে? আপনি যে হাসতেছেন আপনার পুঁজি কমতেছিনি, আপনি যে কাঁদতেছেন আপনার পুঁজি কমতেছিনি, আপনি যে বইয়া বইয়া মোবাইল টিপতেছেন আপনার পুঁজি যায়নি। আরে কথা কন না কেন? আপনি যে মেয়ের পিছনে ঘুরছেন আপনার পুঁজি যায়নি। মানে প্রতি সেকেন্ড যাচ্ছে ঘড়ির কাঁটা, ঘড়ির কাঁটা যাচ্ছে না, আমার পুঁজি যাচ্ছে, আমার পুঁজি কমতেছে, আমার হায়াত কমতেছে। এটা হলো বাস্তবতা। এজন্য বুজুর্গানে দিন বলছে, হায়াতের পুঁজি আর বরফের চাকা একরকম। কিসের চাকা ভাই? কিসের সাথে তুলনা দিছে? আমাদের হায়াতের পুঁজি আর বরফের চাকা একরকম। বরফের চাকা এরকম বড় বড় গোল চাকা বিক্রি করে, ওই যে ইলিশ মাছে দেওয়ার জন্য বিভিন্ন মাছের পেডি বানায় না, সাদা সাদা, ওই যে কি করে ককশিট, ককশিট দিয়া যে কি বানায়, মাছের বক্স বানায়, এগুলোর মধ্যে সব কি দেয়? বরফ দেয়। তাহলে বরফের চাকা যে বিক্রি করে যারা,
যেই কোম্পানি, যেই ফ্যাক্টরি, ওই ফ্যাক্টরির টেনশন, বরফের চাকা বের করলেই অল্প সময়ের ভিতরে যদি এটা বেচা না হয় তাহলে প্রতি মিনিট যায় পুঁজি গলে। কি গলে? গলতে গলতে যদি 2, 4, 5, 10 ঘন্টার ভিতরে বিক্রি না হয় তাহলে কিন্তু পুঁজি গলে গলে কি হয়ে যায়? শেষ। এই পুঁজি আর রিটার্ন আসে। কিন্তু সিমেন্টওয়ালা, রডওয়ালা, ওই যে কাপড়ওয়ালা, কোম্পানিগঞ্জের কাপড় ব্যবসায়ী, সারা বস্ত্র বিতান, আমাদের দোস্ত নুরুল আলম ভাই, তো হে তো একটা বাব লইয়া থাকে, হয়েছে যান অন্য দোকান দেখেন, মানে হের তো এটা নষ্ট হয় না। হিসাব বোঝেন নাই? হের তো চালানিটা কি হয় না? নষ্ট হয় না। হেরটা তো পচে যায় না, হেরটা তো কি সাথে সাথে গলে যায় না। এই জন্য তার টেনশন কম। সে মনে করে 15 দিন পরে বেচমু, 1 সপ্তাহ পরে বেচমু। কিন্তু কাঁচা তরকারি যে বেচে, কাঁচা তরকারি, হেতের টেনশন। সকালে বসছি 7টা বাজে, 10টার ভিতরে যদি তরকারি বেচা না হইয়া যায়, এটি দাগ দুঃখ ফইরা পুরান হইয়া দাম আর অর্ধেকও পাওয়া যেত না। আরও দেরি হইলে এটি হালাইয়া খালে আর যাওয়া লাগবে। ঠিক কিনা বল? হ্যাঁ। এই জন্য সেই পুঁজিওয়ালা পেরেশানিতে থাকে, জলদি বিক্রি হয়ে যাক, জলদি। এই জন্য তরকারি বেচুনেরা দেখবেন লাস্টের দিকে আইয়া 1 থুপ বেগুন, 1 থুপ ধুন্দুল, এগুলারে ভাই এটি 1.5-2 কেজি দিব, আর ধরেন আপনি 1 কেজি ধরে দিয়ে দেন। আরে এত ফেসালিট যাই না দিয়ে লানছে ভাই, হের কত লিটি বেচে লাইলাম, এনে একেবারে পুরাপুরি কাঁটায় কাঁটায় 1.5 কেজি মিলানের দরকার নাই, কোনো রকম এটি উঠে দেয় বেটার ব্যাগে। ঠিক কিনা বলেন? হ্যাঁ ভাই। তো ঠিক এরকমভাবে আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা যাকে যদ্দুর হায়াত দিয়েছি তুমিও জানো না, কেউ জানে না, জানে শুধু কে? বলেন, জানে শুধু কে? তাহলে 60 হোক, 40 হোক, 70 হোক, 90 হোক, 100 হোক, 30 হোক, যেতটুকুই হোক, আল্লাহ তাআলা বলেন এই হায়াত আমি দিয়েছি, আমি দিয়েছি। এটা পুঁজি, এটা মূলধন, এটা কিন্তু গলে গলে যায়। এটা বরফের চাকার মতো, প্রতি সেকেন্ড তোমার হায়াত কমে, তোমার জীবন থেকে যায়। অতএব আল্লাহ তাআলা এবার বলেন ওয়ালা আসরি, এই আসেন এই আয়াত। আল্লাহ তাআলা বলেন সময়ের কসম, ওয়াক্তের কসম, যে সময় মিনিটে মিনিটে, রফতা রফতা, মানে একটু পরপর পরপর পরপর, সেকেন্ড সেকেন্ড, পলক পলকে যে সময় চলে যায়, মানে তোমার হায়াত চলে যায়। আল্লাহ তাআলা যেন বলতেছে সময়ের কসম, মানে বান্দা তোমার হায়াতের কসম, যে হায়াত সেকেন্ড সেকেন্ড চলে যাচ্ছে, সেকেন্ড সেকেন্ড চলে যাচ্ছে, মিনিট মিনিট চলে যাচ্ছে। ভাবলেও যায়, না ভাবলেও যায়, কাঁদলেও যায়, হাসলেও যায়। হ্যাঁ, আজকে রাত যার বাসর রাত, তার রাতও ভোর হয়ে যাবে। আজকে রাত যার জেলখানার রাত, আগামীকাল ফাঁসি, তার রাতও কি হবে? ভোর হবে। হবে কি না বলেন? আজকে যে মদের আড্ডায়, তার রাতও ভোর হবে। যে হাসপাতালের বেডে কাতরায়, তার রাতও কি হবে? তাহলে বক্ত চলে যায়, সময় চলে যায়, সময় ফুরিয়ে যায় বন্ধু, সময় ফুরিয়ে যায়। তাহলে আল্লাহ তাআলা বলেন ওয়ালা আস, সময়ের কসম। কিসের কসম? হায়াতের কসম। মানে কিসের কসম? আমার জীবনের কসম। আল্লাহ তাআলা আমার জীবনকে বলতেছে তোমার সময়ের কসম, তোমার হায়াতের কসম। ইন্নাল ইনসানা লাফি খুস, সময় তো চলে গেল, মিনিট তো চলে গেল বান্দা, সেকেন্ড সেকেন্ড চলে তো যাচ্ছে। অথচ মানুষ তুমি এখনো তো ক্ষতির মধ্যে, লোকসানের মধ্যে। কিসের মধ্যে? লাফি খুসরিন, তো লসে, লসে আছো, লসে আছো। প্রয়োজন পরিমাণ ঈমান কোথায়? প্রয়োজন পরিমাণ নামাজ কোথায়? সেজদা কই? বন্দিগি কই? জিকির কই? তেলাওয়াত কই? হালাল খাওয়া কই? দান সদকা কই? কোরআনুল কারীমের তেলাওয়াত কই? পর্দা কই? তোমার পাক নাফাক কই? হালাল হারাম কই? গুনাহ থেকে বেঁচে থাকা কই? নেক আমল কই? বান্দা সময় তো চলে গেল, তুমি তো এখনো লসে আছো, ক্ষতিতে আছো। যেটুকু হয়েছে এটুকুতে জান্নাত হবে না, এটুকুতে জান্নাত হবে না। আরো লাগবে, আরো লাগবে।
আরও লাগবে ভাই, এই দামে হবে না ভাই। আমরা বলি না, ব্যবসায়ী বলে না এটা, না 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 ভাই, মহব্বত আরেক কথা। দরকার হলে আমার থেকে 2 কাপ চা খাইয়েন, দরকার হলে আপনি হোটেল থেকে কি খাইয়েন, নাস্তা এনে খাওয়াম, ফরোডা এনে মোগলাই এনে খাওয়াম, কিন্তু ব্যবসা কি আলগা কথা ভাই, আমার হতো না, আরও দিতে হবে, আরও দিতে হবে। তো আল্লাহ তাআলা বলেন, বান্দা হায়াত তো চলে গেল, বলে আসরের আরেকটা অর্থ হইল, দ্বিতীয় অর্থ হইল আসরের নামাজের কসম। কোন নামাজের কসম? আসর নামাজ হয়ে যায় মানে হইল সূর্য ডুবার আর অল্প বাকি। কথা বলে, আসরের নামাজ হইলেই বোঝা যায় কি সূর্য ডুবার আর 6 ঘন্টা বাকি, 9 ঘন্টা বাকি, 1 ঘন্টা, সোয়া ঘন্টা, ঠিক কিনা বলেন না? 1.5 ঘন্টা, এর দূর সর্বোচ্চ, সর্বোচ্চ দিন লম্বা হইলে সর্বোচ্চ 1.5 ঘন্টা, 1.25 ঘন্টা, আর স্বাভাবিকভাবে 1 ঘন্টা, সোয়া ঘন্টা। কবরে হাসরে তোমাকে কিভাবে মাফ করব, আমি তোমাকে ফুলসিরাত কিভাবে পার করব, আমি তোমাকে জান্নাত কিভাবে দিব বান্দা, এখনো তো হলো না, আমার পুঁজি তো আসে নাই, আমি যদ্দূর চাই আল্লাহ বলেন ওদ্দূর তো আমি পাইলাম না। এবার যদি বলেন আল্লাহ কদ্দূর দিলে আমি লস হবে না, বরং আমার লাভ হবে, আমার জান্নাত মিলবে, আখেরাত মিলবে, কবর মিলবে, আমি লসে থাকবো না বরং লাভে থাকবো, কদ্দূর দিলে সেটা আপনি কর। কাকে জিজ্ঞাইছেন? কথা বলেন না, কাকে? আল্লাহকে। এবার আল্লাহ বলেন 4টা জিনিস পূর্ণ তুমি আমাকে দাও, তোমাকে লাভে আমি ভরপুর করে দেব। কয়টা? 1 নাম্বার ইল্লাল্লাযীনা আমানু, তোমার ইমানটা পুরি আমার জন্য দাও। ইমান হইতে হবে পূর্ণ আল্লাহর প্রতি, আল্লাহর ইমান, আল্লাহকে পুরা মানা, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা জবানে উচ্চারণ করা, দিলের মধ্যেও বিশ্বাস করা, সারা অঙ্গ দিয়েও আপনার কি করা, এটাকে বাস্তবায়ন করা। আপনি মোমেন, আপনি মুসলমান, অথচ আখলাকে, চেহারায়, সুরতে, কথাবার্তায়, আচরণে, বিশ্বাসে, আপনার পরিচয়ে, আপনার ঢঙ্গে রঙ্গে মনে হয় মুনাফিকের মতো, কাফেরের মতো, মুশরিকের মতো, ইয়াহুদির মতো, খ্রিস্টানের মতো, হিন্দুর মতো, বৌদ্ধের মতো, নাস্তিকের মতো, তাহলে এটা কি ইমানের পরিচয় হলো? কথা বলেন না ভাই, কিভাবে বলেন? দাড়ি কাটা এই চেহারাটা কার মতো বানাইলে? এই পাঙ্কু চুল দোস্ত কার মতো বানাইলেন? আপনি না মোমেন, আপনি না ইমানদার, আল্লাহকে কি দেখাইলেন? বিড়ি খাওয়া মুখ কি বুঝাইলেন বলেন? আপনার স্ত্রী বেপর্দা, আল্লাহর প্রতি ইমান কি আছে বুঝাইলেন? এজন্য 1 নাম্বার আল্লাহ তাআলা বলেন ইমান পুরো আমাকে বুঝাইয়া দাও। 2 ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ তাআলা বলেন সমস্ত নেক আমল, আমি যা বলেছি, আমি যা নিষেধ করেছি, বলাগুলো করতে হবে, নিষেধগুলো ছাড়তে হবে। কয়টা? 100টার মধ্যে 2টা, 100টার মধ্যে 3টা, 100টার মধ্যে 100টা, এনে কোনো পার্সেন্টেজ নেই। 2% করলে সারব, 3% করলে সারব, 98% করলে সারবে, 99% করলে সারবে, 99.5, ফোনে 100, জি না 100, 100 কয়শয় কয়শো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, এই যে আল্লাহ উদখুলু ফিস সিলমি কাফা, হে মুমিন ইসলামের মধ্যে প্রবেশ করো 100, কয়শো কয়শো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই যে আল্লাহ তাআলা বলেন আমার বান্দা পূর্ণ মুসলমান না হয়ে আমার কবরে এসো না, মইরো না, মইরো না, অর্থাৎ মরা তুমি ঠেকাইতে পারতা না, কবরে যাওয়া তুমি বন্ধ করতে পারতা না, কাজে 100% মুসলমান হয়ে যাও, শতভাগ মুসলমান, এটা সম্ভব, ওইটা সম্ভব না। মরণ ঠেকানো সম্ভব, কবরে যাওয়া ঠেকানো সম্ভব, তাহলে ওইটা পারতা না, এটা পারবা, এটা সম্ভব। নিজে পূর্ণ মুসলমান হওয়া সম্ভব, কথা বলেন না কেন? সম্ভব,
সম্ভব। সম্ভব না বললে ইমান থাকবে না। যদি কোনো মুসলমান বলে এই জমানায় চারিদিকে নাফরমানি, চারিদিকে সুদের কারবার, চারিদিকে সিটারির কারবার, চারিদিকে বাটফারির কারবার, কোনো কিছু আদৌ যায় না সুদের ছাড়া, ঘুষ ছাড়া, বাটফারি সিটারি ছাড়া, এই সময়ে সম্ভব না, তাইলে আপনি কাফের, আপনি বেঈমান, আপনি বেঈমান মিয়া। হ্যাঁ, স্ত্রীকে টেলিভিশন দেখতে না দিলে, চেহারা দাড়ি শেভ করা চেহারা নিয়ে না দাঁড়াইলে, টেলিভিশন দেখতে না দিলে, বাজারে আপনার মার্কেটে চেহারা খুললা পাউডার টাউডার লাগাইয়া টাইট জামা গাও দিয়া মেয়ে আর স্ত্রীকে বাইর হইতে না দিলে ওরা থাকবে না, সম্ভব না। নাইলে বউ ফালন, তাইলে আমরার বউগুলো চাঁদের দেশে থাকে। হ্যাঁ, আমরার বউ সব গেছে গা, হাজারো হাজারো লক্ষ লক্ষ ওলামায়ে কেরামের বউ বাচ্চা নাই, কথা বলে না কেন? লক্ষ লক্ষ নামাজি ব্যক্তিদের, নামাজি ব্যবসায়ী, নামাজি দোকানদার, নামাজি চাকরিজীবী এমন নাই? তো তাইলে দাওয়াত ও তাবলীগের লাখ লাখ সাথী আছে সারা পৃথিবীতে, কোটি কোটি, যাদের বিবি শতভাগ পর্দা করে, মেয়ে শতভাগ পর্দা করে, অথচ তিনি ডাক্তার, অথচ তিনি ইঞ্জিনিয়ার, অথচ তিনি ব্যবসায়ী, তারপরেও এটা কিভাবে সম্ভব হইল? অসম্ভব বললেন কিভাবে? কিভাবে অসম্ভব? আমি গতকালকে ল্যাব এইডে ডাক্তার দেখাইছি, কত বড় হসপিটাল ঢাকা ল্যাব এইড, ডাক্তার যাকে দেখাইছে এত বড় দাড়ি। আমি বললাম স্যার আর 2 মিনিট স্যার, বলছে হুজুর এখন আর 2 মিনিট কথা বললে নামাজের পরে বলি, তাহলে আমি জোহরের আগের সুন্নাত 4 রাকাত পড়তে পারতাম না ইতমিনানের সাথে। গতকাল বলছি ডাক্তার, ডাক্তার দাওয়াত ও তাবলীগের বরকত, আল্লাহর রাস্তায় মেহনতের বরকত, বেটা আমারে বলতেছে, মানে আমি বলেছি কথা শেষ আর 2 মিনিট একটা কথা বোঝনে লেগে হুজুর না চলেন, আমারে খুব মহব্বত করে, চলেন হুজুর নামাজে এক পরে কথাটা বলি। আমি বললাম 2 মিনিট স্যার, আমার খেয়াল ছিল না। হুজুর তাইলে আমি জোহরের সুন্নত 4 রাকাত ইতমিনান মানে লোক ধীরস্থিরভাবে পড়তে পারতাম না, ফরম যাইব কিন্তু কি করতে হইব, তাড়াহুড়া করণ লাগবে। খেয়াল করছেন এই ফিকির, এই জজবা কোত্থেকে আসলো মিয়া? চতুর্দিকে দেখলে মনে হয় অন্ধকার, ভালো মানুষ নাই, নেককার মানুষ নাই, চরিত্রবান নাই, মাইয়া সব ফতে ফতে, বেডি সব রোডে রোডে, হ্যাঁ ফুলাফাইন সব হাটে মাঠে, চতুর্দিকে সব না 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 না, নেককার আছে, চরিত্রবান আছে, সতী পবিত্রা নারী, পর্দানশীল নারী আছে, তাহাজ্জুদ পড়ুন্না মানুষ আছে, সেজদাওয়ালা কাঁদনেওয়ালা আছে, আছে বলেই সূর্য উঠে, চাঁদ উঠে, রাত আসে, দিন আসে। সিটার আর বাটফার, সুদকুর আর ঘুষখোর, চাঁদাবাজ আর মাস্তান, এই সমস্ত ফটকাদের জন্য সূর্য ওঠে না, চাঁদ ওঠে না, নেককার আছে বলেও। কি ভাই? আছে বলেও। অতএব আমার কথা শেষ ভাইয়া, আল্লাহ তাআলা বলছেন ঈমান পুরা বুঝায় দাও, আমল পুরা বুঝায় দাও। কি বুঝায় দাও? 1 নম্বর আমলগুলো করেন, আর আপনার ডানে বামে চতুর্দিকে আপনার স্ত্রী, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার এলাকার ছেলে পেলে মানুষ অল্প অল্প করে আপনি তাদেরকেও ঈমান আমলের ডাক দেন, আহ্বান করেন, সুযোগ মতো আল্লাহর রাস্তায় দাওয়াত ও তাবলীগের মেহনতে, কখনো 3 দিন, কখনো 40 দিন, কখনো 4 মাস, যখন সুযোগ পান আল্লাহর রাস্তায় একটু সময় কাটাবেন মসজিদে, দেখবেন কলিজার মধ্যে আখিরাতের জজবা আসবে। আল্লাহওয়ালা হক্কানি রব্বানি মুত্তাকি ওলামা যারা যারা ইসলাহি মেহনত করে, খানকাহি মেহনত করে, তাদের খানকায় সেখানে কখনো কখনো যাবেন। এরপরে কোরআন সুন্নার কিছু এলেম, কিছু মাসলা মাসাইল সঠিক যেগুলো জানার চেষ্টা করবেন। আমার শায়েখ আরেফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হজরতের মাদ্রাসা কুটবাড়ি সুদন্যপুর, হ্যাঁ ওইখানে প্রত্যেক মাসের শেষ শনিবার ইসলাহি মাহফিল হয়, সকাল থেকে রাত এসা পর্যন্ত। সকাল 9টা থেকে 1টা মহিলাদের জন্য,
জোহরের পর থেকে এশা পর্যন্ত পুরুষদের জন্য। সারা বাংলাদেশ থেকে মানুষ আসে, আপনাদেরও দাওয়াত, সেখানে গেলে নিজের আখেরাতের ফিকির আসবে। আমার একটা ছোট্ট মাদ্রাসা আছে আপনাদের ক্যান্টনমেন্ট যাইতে, ময়নামতি সাহেবের বাজার, সাবের বাজার কয়, ময়নামতি সাহেবের বাজার, গরু বাজারের পাশে আশরাফুল উলুম মাদ্রাসা। হ্যাঁ, ওই মাদ্রাসায় প্রত্যেক মাসের দ্বিতীয় শনিবার, কোন শনিবার? দ্বিতীয় শনিবার ইসলাহি মাহফিল হয়। সকাল 10টা থেকে 1টা মহিলাদের জন্য, আসর থেকে এশা পুরুষদের জন্য। ওইখানেও যাওয়ার চেষ্টা।